পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলা তদন্ত গ্রহণের পর 12 ঘন্টার মধ্যে 5 লাখ টিয়ার টায়ার উদ্ধার এবং 4 জন আসামিরে গ্রেপ্তার করছে পিবিআই। লুমিনাস মাল্টি লিমিটেড চাইনাতন 3 হুইলার পার্টস আমদানি করে। আমদানিকৃত 3 হুইলার পার্ট যথাক্রমে হুইল, মোটর, ডিফেন্সিয়াল চার্জার সমূহ চট্টগ্রাম বন্দর হইতে সিলগালা অবস্থায় 36 খান কাভার ভ্যান গড়ি গত নভেম্বরের 8 তারিখ এবং ডিসেম্বরের 3 তারিখ বাদির ফ্যাক্টরি গাজীপুর শাল্লাপুরা বাড়ির ডিপুতে পৌঁছানোর পরে এলসি তালিকা অনুযায়ী আমদানিকৃত 10 কোটি টিয়ার মালামালের মধ্যে প্রায় 37 লাখ টিয়ার মাল ঘাটতি দেহে আর এরপর পরে মামলা করে তিনি। আর এই মামলা তদন্তর নামে পিবিআই চট্টগ্রাম জেলা আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে 12 ঘন্টার মধ্যে অভিনব কায়দায় ব্যাগ কিছু উদ্ধার করে। আর এই বিষয়ে মঙ্গলবার ডিসেম্বর 24 তারিখ সংবাদ সম্মেলন করছে পিবিআই চট্টগ্রাম জেলা। ইজিপ্ট বাইকের পার্টস চুরির একটা মামলা, যেটা আমরা সীতাকুণ্ড থানা থেকে সউদ্যোগে মামলাটি গ্রহণ করে আমরা 12 ঘন্টার মধ্যে ফ্যাক্ট ফাইন্ড আউট করেছি। যে বিষয়টা হচ্ছে এই চোর চক্রের সদস্যরা অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের বাইরে সিলগালা ঠিক রেখে ভিতর থেকে মাল বের করে নেয়। তো এই ধরনের একটা ঘটনায় যখন আমাদের এসে আসলো তখন আমরা সউদ্যোগে মামলা গ্রহণ করে আমরা প্রথমে এই একজনকে গ্রেপ্তার করি। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাদী মোহাম্মদ ফুরকান আরারে হয়, যখন আমার কাউন্টিং করে আমার প্যাকিং লিস্টের সাথে মেলে নেয় তখন আমি বুঝতে পারছি যে আমার মাল শর্ট হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমি সারা বাংলাদেশে সমস্ত ডিলারকে অ্যালার্ট করে দিয়েছিলাম যে আপনারা এই ধরনের মাল যদি কোথাও পান সাথে সাথে আমাদেরকে জানাবেন। সেই সূত্র ধরে আমরা এখানে সম্পূর্ণ পিবিআই আমাদের সহযোগিতা করছে এবং আমি আশাবাদী যে পিবিআই যদি তৎপরভাবে যেভাবে কাজ করছে সেভাবে কাজ করে তাহলে আমাদের বাকি মালগুলো নিতে হবে। আর এই ধরনের সাহসী ভূমিকা রাখিয়ে অল্প সময়ের মধ্যে মালামাল উদ্ধার করছে এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন। তার লগে হতা হইলে তে আরারে হয়। পরে আমি কি করি, গুপ্তচর নিয়োগ করি, খোঁজখবর নিতে থাকি নেওয়ার পরে এক পর্যায়ে আমরা একটা ফেসবুকে পোস্ট দেখতে পাই একজন চাকা বিক্রি করবে। এই চাকা হচ্ছে যে আমাদের বাদির আমদানিকৃত চাকার নেই হুবহু। তারপরে আমরা তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে স্যাম্পল নিলাম। স্যাম্পল নিলে দেখলাম যে বাদির আমদানিকৃত চাকা, এই চাকা হুবহু কীরকম। বাদিকে জিজ্ঞেস করলাম আপনি কি কোলাবাজারে এই চাকা বিক্রি করেন? বাদে বলে যে না, আমরা কোলাবাজারে এই চাকা বিক্রি করি না, আমরা চাকা আমদানি করি, গাড়ি অ্যাসেম্বল করি, গাড়ি সহ বিক্রি করি। পরে আমরা ওই দোকানদারকে টুক দিলাম, পাশের দোকান দিয়ে আপনি এই চাকা বিক্রি করবেন, কত দাম, দরদাম নির্ধারণ করার পরে আমরা ক্রেতার সাথে ওই দোকানে গেলাম। দোকানের কর্মচারী জাকির মিয়ারা আমরা জিজ্ঞেস করলাম এই মালামাল আপনি কত দামে বিক্রি করবেন, কত পিস আছে? সে বলে যে হ্যাঁ আমার কাছে 184টা চাকা আছে, আমি এই দাম হলে বিক্রি করবো। টাকা কিছু দিলাম, সে মালামালগুলো নিয়ে আসলো। পরে মালামাল সহ হাতে নাতে ধৃত করি। তার হেফাজত থেকে 184টা চোরাই চাকা উদ্ধার করি। চোরাই চাকা উদ্ধার করার পরে আমরা ওই যে বাদীপক্ষ সীতাকুণ্ড থানায় মামলা করে মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা আদালতে সুপর্দ করি এবং এই যে এই চোর চক্রের সাথে জড়িত জাকির মিয়ার স্বীকারোক্তি শনাক্ত মতে আরও তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে ধৃত করি। সর্বমোট আমরা 4 জন আসামি গ্রেপ্তার করতে সমর্থ হই। তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও মালামাল উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য আসামিসকলের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখি বলে জানাই পিবিআই চট্টগ্রাম জেলা। 37 লক্ষ টাকার মধ্যে আমরা শুধুমাত্র 5 লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি মালামাল উদ্ধারের জন্য আমরা অভিযান চলমান রাখব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।